ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ১৫৮, নেত্রকোনা ২-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা ২ আসনে। নেত্রকোনা সদর এবং বারহাট্টা উপজেলার ১৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রায় ৫ লাখ ভোটার নিয়ে এই নেত্রকোনা ২ আসন রয়েছে। তরুণ ভোটারের আধিক্য রয়েছে, তৃতীয় লিঙ্গের ভোটারও। আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত নেত্রকোনা ২ আসনের প্রার্থী এবং নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। একটু বলবেন যে আসলে স্বাধীনতা পরবর্তী সময়ে দীর্ঘ সময় কেটে গেলেও নেত্রকোনা ২ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, উন্নয়ন হয়নি খুব মানুষের প্রত্যাশিত। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আজকে আমার দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাকে নেত্রকোনা ২ আসনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনয়ন দেওয়ার জন্য, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নেত্রকোনা জনগণকে, যাদের অকুণ্ঠ সমর্থনে আমি আজকে হয়তো মনোনয়ন পেয়েছি। আপনারা জানেন যে দীর্ঘ সময় নেত্রকোনাতে যারা দায়িত্বে ছিলেন, বিএনপি আমাদের ২বার এখানকার দায়িত্বে ছিল বিএনপি থেকে, আর বাকি সময় আওয়ামী লীগের এবং একটা সময় জাসদের ছিল। তো সব মিলেই এখানে যে বিগত দিনে বিগত ফ্যাসিস্ট সরকারের গত ১৫ বছর যেটা নির্বাচন ছাড়া তারা চলেছেন, সেই সময়টুক এবং এর আগেও যখন ৯৬ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা উল্লেখযোগ্যভাবে তারা এই নেত্রকোনাকে কোনোভাবেই তারা উন্নয়ন করে নাই। নেত্রকোনার বিশেষ করে যারা ছিলেন তারা নিজেদের ভাগবাটোয়ারা নিয়েই। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আপনি মনোনয়ন পেয়েছেন, মানুষের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমরা বিভিন্ন জায়গায় আমরা পথসভা করছি, কর্মী সভা করছি, নেতাকর্মীদের বিভিন্ন ইতিমধ্যে আমরা কিছু সমাজসেবামূলক কাজকর্ম আমরা করছি, হেলথ ক্যাম্প। নির্বাচনে জয়ী হতে পারলে আসলে কি ধরনের পরিকল্পনা রয়েছে খুব সংক্ষেপে? আমরা যদি জয়ী হতে পারি এবং বিশেষ করে আমি যদি নেত্রকোনা জনপ্রতিনিধি হতে পারি, জানেন যে নেত্রকোনা একটা অবহেলিত জেলা। এইখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা খুবই অবহেলিত, এবং বিগত দিনে যারা ছিলেন এই সেক্টরগুলিতে তারা কোনো কাজকর্মই করেন নাই। আজকে আমরা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি আমরা দেখছি রাস্তাঘাটের কি বেহাল অবস্থা, এবং বিশেষ করে নেত্রকোনা শহরের যে যানজট, যোগাযোগ ব্যবস্থার জন্য এটা একটা প্রত্যাশিত যে পরিবর্তনগুলো দরকার সেগুলো আসলে করার চেষ্টা করবেন, এমনটাই আসলে মানুষও চায় আপনার মাধ্যমে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা ২ আসনে। পরবর্তী বুলেটিনে অন্য কোনো দলের যারা জনপ্রতিনিধি হবেন তাদের ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন ডিবিসি নিউজে।